তো সবাইকে শুভেচ্ছা। এখন 10:30 বাজে সকাল। তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল প্রচুর, এখন বৃষ্টি থামলো। তো গতকাল এরকম বৃষ্টি হয় নাই, আজকে সকাল থেকে বেশি বৃষ্টি, ঘরের দিকে বেরোনো যায় না। তো আমাকে গরু বাছুর আছে, গাছ টাছ কাটানো লাগে, একটু বাইরে যান লাগে, সমস্যা হয়ে যায়। তো সারাদিন তো ঘরের ভিতরে বয়ে থাকে, ভালো লাগে না। পেটে যেহেতু আছে, পেটে খাবার টাবার দিতে হয়, গরু ছাগল আছে। তো এখন বর্তমানে পরিবেশটা খুব ভালো, ঠান্ডা, কিন্তু আমাকে ওই যে একটু জীবন মানটা একটু কষ্টের, কারণ বাইরে টারে না গেলে, গরুর ঘাস না কাটলে তো চলে না। তো এই বর্ষাকাল আইসে এমনি আরো ঘরে বসে থাকতে একটু শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। একটু মাঠে ঘাটে কাজ করতে পারলে একটু ভালো লাগে। তো যাই হোক, কি করা আর, এখন তো যে রান্না বান্নার সময় হয়ে গেছে, রান্না বান্নার আয়োজন করতে হইব। তো আমি একটু দোকানে যাবো, তেল আর লবণের নিগা, ওই তো একটু নিগে জান রাখবো, বেশি না। তেল আর লবণ আনবো, তো অন্যান্য বাজার পাতি করা আছে, আর গাছের ফুলকল আছে, শাকসবজি আছে গাছেরই, নিজেরই। তেল আর লবণটা নিয়ে আসি। অ্যাকচুয়ালি আসলে কইলে কি, অনেকেই বলে দাদা আপনারা সয়াবিন খান কেন? তো সয়াবিন খায় কারণ হলো একটা ট্র্যাডিশনাল। আমার গ্রামের মোটামুটি বেশিরভাগ মানুষই নিজের এলাকার যে সরিষা আবাদ হয়, সরিষা বিক্রি করে সয়াবিন খায়। অনেকেই হয়তো মনে করে যে এটা পর্তায় পরিমাণ, এটা আমার সাশ্রয়, সয়াবিন তেলের টান কম, এটা ঠিক আছে। কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে চাইলে আমাদের নিজস্ব সরিষার তেল খাওয়া ভালো। কিন্তু সরিষার তেলটা বেশি পুড়ে, এটা সত্য, মানে বেশি লাগে সয়াবিনের চেয়ে, তাই একটু খরচটা বেশি হয়ে যায়। আমি ওই হিসাবে মানে ব্যবহার করি সয়াবিন তেল। মাঝে সাঝে একটু সরিষার তেল খাই, যেমন কোনো মাছ মাংস বিশেষ অতিথি আসলে তাদের জন্য আর কি সরিষার তেলটা আয়োজন করি। সরিষার তেল এমনি আছে নিজেকে করে, কিন্তু বেশিরভাগই আমাকে সয়াবিন ব্যবহার করি। তো যাই হোক, আমি একটু দোকান থেকে আসি, সাথে থাকেন। তো পূজার মা একটু অসুস্থ না আছে, হালকা পাতলা অসুস্থ আছে, শরীরে একটু দুর্বলতা আছে। তো ডাক্তার দেখান লাগবে, তো একটু ডাক্তার দেখাইতে হইব, তার পরামর্শ নিতে হইব। আসলে মাঝে সাঝে একটু টেস্টিং না করাইলে নিজেকে সচেতন থাকা দরকার আছে। বৃষ্টি খালি পড়তে আছে, বৃষ্টি আর থামার নাম নেই। আর থামে কি করবো? হেনি আষাঢ় মাস, বৃষ্টির মাস। বড় বিলেও সাদা হয়ে গেছে, চকে উঠে গেছে, জল দেখা যায়। ওই যে গাছগুলো নিয়ে একটু কম দেখা যায়, সাদা হয়ে গেছে। তো আমি এইদিকে গরুরে কুড়ে খাওয়াইলাম, কুড়ে ভুসি ভুট্টা গরুরে তো খাওয়াইলে, এখন আমাকে খাওয়া দাওয়ার পালা। সকালবেলায় খাওয়া দাওয়া করছি, আরেকজন ওই যে গেছে। বৃষ্টি আইলে ওকে যে কি ভালো লাগে, মানে খালি ভিজি, ঠান্ডা যেমন বাতাস, তেমন ভিজার নিয়ে পাগল হয়ে যায়। আমি তো মোটামুটি করে দিলাম, দিতে দিতে ভিজাই গেছি। এখন দেখি কি রান্না বান্না করে কি নিয়ে আহি। পাঙ্গাস মাছের মাথাটা রয়েছে, মাথাটা ফ্রিজ থেকে বের করলাম। আজকে একটু চচ্চড়ি রান্না করি, অনেকদিন ধরে কচু চচ্চড়ি খাই না। কচু নিয়ে আহি, চলেন যাই। আর ওই যে ফটো দিয়ে দেখেন, ওই যে ঘাস কাট পানছে। তো পূজার বাবা ভিজে ভিজে ঘাস নিয়ে এলো, আবার দোকানে গেল, ফটো দিয়ে ওই যে ঘাস কাট পানছে। গরু নিয়ে দুটো বাছুর কিনছে, ওই যে হাঁসটি ফটো দিবি। নৌকাটা এই বৃষ্টিতে দেয়, ওই যে একবার ফালে গেছে জল, ঘাস কাটাটুকের সময়, তারপরে আবার ওই যে ডুবে গেল, কত জল হয়ে গেছে নৌকাটায়। তো দিন কত পরিমাণে বৃষ্টি হয়েছে।
আবার পরিষ্কার কেন হয়েছে জল। সবাই গরুর নিগে, ওই যে আরেকজন, ওই যে গরুর নিগে ঘাস, ঝড় বৃষ্টি উপেক্ষা করে গরুর নিগে ঘাস আনার লাগে। বুঝিস না আবার একটু থামছে। আর এই বৃষ্টির মধ্যে আমার গাছে পুরকলা ধরছি, ওই যে না তুলে নয়, তুলে কয়েক 2-3টা বড় হয়েছে। ওই যে একটা যে বড় হয়েছে, ওই যে বকফুল গাছে বাবারই অনেক সুন্দর সুন্দর ফুলগুলো। হে মনা দে কুন্ডা থেকে কুন্ডা খামো, এই যে খালি দে গাছের ভিতর দিয়ে দেখাল বড় বড় হয়ে থাক পারছে। নিরামিষ মানে বেগটা দিয়ে মাছ একটু নিরামিষ আরো খালি বুঝে। এই যে কি সুন্দর, এই যে পানি যায় না দোকান, এই যে ওই যে আর এই যে এত কি খাম যাইব। দরে মানা বৃষ্টি গেছে কেন, ছাতি বন্ধ করে নি। এই বৃষ্টি জুড়ে আহে এই জায়গা, এই যে ফুলটা গাছ একটু বেশি বড় হয়ে গেছে। ছিড়ানো যায় না, দেখছি দেখছি বাবা, ওটা ছিড়িস না। ছিঁড়ে নেই পারব না, গাছটা সুখ দেয় দেখছি, আগেই দেখছি। হাসাই কালকে কালকে বাজারে দিয়ে দিব, এত খেত হারাম না। না না আমি কেরাই না না, কিন্তু জাংলার উই যে দেখেন পুরকল, ওই যে লাঠি জাংলার খুঁটির নগে কালকে হাসাই তো কথার কথা মতো কালকে সকালবেলা দিয়ে দিই। এই যে এত খেয়ে হারাম যাইব না তো, সেই যে ভিজলো খানে খানে। কচু নিয়ে আহি কে ভালো লাগবে খাবার, যাও যাও রান্না করে খাও গা, দিবে নাকি টেকা ওটা পরে আচার খাইছি। কলা সিরা নাচ করলাম নৌকাটা উঠিয়া ধর নাই এত হয়েছে কি আমি শেষ নেই নৌকা খালি উঠিয়া থাও কত হেসপা উড়িয়া থাম যাবো না তুমি কুসুমিয়া হোগা খালে জায়গা কুসুমিয়া ব্যাগ কাম তো বেশি আমার মনে রান্নারও দেরি হয়ে যায় এত খালাইছি খালাইছি আমি আগে রান্না লাগে যাবি ট্রেনে থাক আমি একজন তোর মনে জানো না
বাড়িতে যা চান কর গা বাবা তো চান করুন যাবো ও যা No. বেশি নিম না দুইজনে মানুষ একটু করে নেব বৃষ্টির মধ্যে বেলা বোঝা যায় না একদম দেখাল দুপুরে যায় বুঝছেন তো তরকারি কাটা হয়ে গেল তো বাইরে রান্নার জন্য সরিয়ে দেওয়া হয়েছে রান্না বান্না 20 দিন তারপরেও দিছে বাইরে কারণ আবদ্ধ করে রান্না বান্না করলে ধুম থেকে আহে এই জন্য বাইরে দেওয়া হলো আজকে তো বৃষ্টি হইতেছে অলরেডি চলতেছে জানো তখন মাঝখানে দিয়ে দিই সরিষা বাটা দিছি কাঁচামরিচ দিছি সরিষা বাটা দিছো কালা করে দিই গুড়া সহ দিয়ে দিছিলাম বেটে গুড়া ধনে পাতায় গুড়ে দিলাম আস্তাটা ওই গুড়াটা বেটে দিছি একটু ভাজা জিরা গরম মশলা জিরা এটা বেটে দিছি জিরাটা তো আগে ভাজা থাকে মা ওইটা একটু বেটে দিছি জিরা একসাথে দিছি তারপরে একটু দিল সরষের লাগে মিশিয়ে বেটে দিছি তারপরে ভুজিয়ে নামে নিই
ওই যে সরিষা দিয়ে পাঙ্গাস মাছের তরকারি ধুন্দল বড়ি কসুর দিয়ে চচ্চড়ি করছে তো বন্ধুরা তো ধুন্দল বড়ি আর কসুর দিয়ে চচ্চড়ি আমরা দৌড়া খাইছি এখন পাঙ্গাস মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করছে নিয়ে নই এটা অনেক বড় এটা অনেক বড় Bạn này là gì đó? Được không? Bạn nhiều không chị này? Một tháng? Ăn gì mà bắt? Bạn biết là sẽ được gì? Một tháng? Được, mà tôi có chị. আজকে বন্ধুরা তো আলাদা সুস্থ থাকবেন খাবার খাবেন টাটা